সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত ২৯। লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ৬ জন ইসরায়েলি সেনাসহ ১৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ২৮ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইট জিন্ন ও মাঝরাত বেইট জিন্নের যাত্রাপথে শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল ইখবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি ড্রোন ওই এলাকার আকাশে টহল দিচ্ছিল, বিশেষ করে ২ শহরকে সংযুক্ত করা সড়কের উপর দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে এবং উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর বেইট জিন্ন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলের একটি টহল দল রাজধানী শহরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে পিছু হটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের সময় তাদের ৬ সেনা সদস্য আহত হয়েছে, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আল জামা ইসলামিয়ার সদস্যদের আটক করেছে, যারা নাকি দক্ষিণ সিরিয়ার বেইট জিন্ন অঞ্চলে সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত ইসরায়েলি হামলা বা এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েল চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট ৪৭টি অভিযান পরিচালনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সিরিয়ায় ১,০০০-এর বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ৪০০-র বেশি সীমান্ত অতিক্রমকারী অভিযান চালিয়েছে। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে নিজের দখল আরও বিস্তৃত করে এবং নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নেয়, যা ১৯৭৪ সালের সিরিয়ার ইসরায়েল বিচ্ছিন্নতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।